ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইন্নাস সাআতা ইয়াউমুল কিয়াম, হে আল্লাহর রাসূল, আমাদেরকে কিয়ামত দিবসের সম্পর্কে কিছু বলুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত কখন সংঘটিত হবে এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন, কিন্তু আমি তোমাদেরকে কিয়ামতের কিছু নিদর্শন বলে দিচ্ছি, যে নিদর্শনগুলো সংঘটিত হলে তোমরা বুঝে নিবা কিয়ামত খুবই সন্নিকটে এসে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আলামতের মধ্যে একটি আলামত হচ্ছে মা বাবার সাথে তার সন্তানেরা দাস দাসীর মতো আচরণ করবে। এটা হচ্ছে কিয়ামতের একটা আলামত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরেকটা আলামত হচ্ছে দিন ও সময় ছোট হয়ে আসবে। এক সপ্তাহকে একদিনের মতো মনে হবে, এক মাসকে এক সপ্তাহের মতো মনে হবে, আর এক বছরকে এক মাসের মতো মনে হবে। দিন এবং রাত ছোট হয়ে আসবে, মনে হবে যেন এগুলো ছোট হয়ে যাচ্ছে। এটাও হচ্ছে কিয়ামতের একটা আলামত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগ মুহূর্তে পৃথিবীতে নারীদের সংখ্যা অনেক গুণে বেড়ে যাবে এবং পুরুষের সংখ্যা কমে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, কিয়ামতের আগ মুহূর্তে আমাদের মসজিদগুলোকে সুন্দরভাবে সুসজ্জিত করা হবে, সাজানো হবে। মসজিদ নিয়ে প্রতিযোগিতা শুরু হবে, কে কয়টা মসজিদ করতে পারে। কিন্তু মসজিদের ভিতরে মানুষের সংখ্যা কমে যাবে, মুসল্লিদের সংখ্যা কমে যাবে, মানুষের কাছ থেকে নামাজের খুজু একাগ্রতা উঠে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, মানুষকে কোনো কারণ ছাড়াই হত্যা করে ফেলবে, একে অপরের সাথে দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত হয়ে যাবে, একে অপরকে বিনা কারণে হত্যা করে ফেলবে। এটাও হচ্ছে কিয়ামতের একটা আলামত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগ মুহূর্তে নারীরা পুরুষের ধারণ করবে, বেশ ধরবে, এবং পুরুষেরা নারীদের বেশ ধারণ করবে। এটাও হচ্ছে কিয়ামতের একটা আলামত। যে আলামতগুলো এখন আমাদের মাঝে বিদ্যমান আছে, দেখা যাইতেছে কিয়ামত খুবই সন্নিকটে এসে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, নারীরা এমন এমন পোশাক পরিধান করবে যে পোশাকের মাধ্যমে তাদেরকে দেখা যাবে তারা পোশাক পরিধান করেছে, কিন্তু পোশাক পরেও তাদেরকে উলঙ্গের মতো দেখা যাবে। এটাও হচ্ছে কিয়ামতের একটা আলামত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগ মুহূর্তে আলেম ওলামাদের সংখ্যা কমে যাবে, পথভ্রষ্ট ভণ্ড আলেমদের সংখ্যা বেড়ে যাবে। এটাও হচ্ছে বর্তমান সময়ের একটা গুরুত্বপূর্ণ কিয়ামতের একটা আলামত। আল্লাহর হাবিব সরকারে দু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, কিয়ামতের আগ মুহূর্তে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচারের সংখ্যা বেড়ে যাবে। অসংখ্য মানুষ সুদ ঘুষের মধ্যে লিপ্ত থাকবে এবং জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগ মুহূর্তে মুমিন মুসলমানদের জন্য সমাজে টিকে থাকা এতটাই কষ্টকর হবে, যেমনভাবে হাতের উপরে জ্বলন্ত আংরা রাখার পরে যতটুকু কষ্ট হয় তার চেয়েও বেশি কষ্ট হবে একজন মুমিনের তার ঈমানকে টিকিয়ে রাখার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগ মুহূর্তে মানুষ এত বেশি রিজিকের প্রতি আকৃষ্ট হবে, এত কষ্ট করবে রিজিক অন্বেষণের জন্য, কিন্তু তাদের রিজিকের মাঝে কোনো বরকত থাকবে না। এত কষ্ট করার পরেও তাদের রিজিকের মাঝে কোনো আয় উন্নতি থাকবে না, বরকতকে উঠিয়ে নেওয়া হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আলামতগুলা আরও বেশ কিছু আলামত আমাদের মাঝে বর্ণনা করেছেন, যা বর্ণনা করা এখন সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে যে কথাগুলো বলা হয়েছে এগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।